আজ আমি বানাবো পনিরের মিক্স ভেজ সবজি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, গাজর, বিনস, আলু, পেঁয়াজকলি। একদিকে নিয়ে নিয়েছি মূলো, ফুলকপি আর মটরশুঁটি। এগুলোকে আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা গামলায় আমি সমস্ত সবজি দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি এখানে সমস্ত সবজি। এবার সামান্য নুন হলুদ সবজিগুলোতে আমি মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নেব বেগুন, দিয়ে দেব আমি এবার মূলো, এবার দিয়ে দেবো ফুলকপি। এইগুলোকে আমি নুন হলুদ মেখে দেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গিয়েছে। সবগুলো সবজিতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব পনির। পনিরটিকে আমি চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পনিরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সবগুলো পনির আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোতেও আমি সামান্য নুন হলুদ মেখে নেব। পনিরগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটিকে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার পনিরগুলোকে তেলে ছেড়ে দেব। পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকম করে হালকা লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার নুন হলুদ মাখানো সবজিগুলো আমি তেলে ছেড়ে দেব। এগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আঁচটিকে মিডিয়াম রাখবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি দিয়ে দেব যে ফুলকপি, মূলো, বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওগুলোকেও আমি এরকম করেই লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। সমস্ত সবজি এবং পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেব আরো কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। নরম হয়ে গেলে এরকম করে আমি ঘেঁটে দেব। বেশি ঘাঁটবো না। টমেটোগুলো আমার নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদার পেস্ট। দিয়ে দেব সামান্য জল। এবার আমি নেড়ে নেব। নেড়েই দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটিকে আমি কষে নেব।
মশলাটিকে ভালো করে কষে নিতে হবে। মশলাটি আমার কষে গিয়েছে, দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটি দিয়ে এবার আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। এবার একসঙ্গে আমি এগুলোকে কষে নেব। ভালো করে কষে নিতে হবে। আঁচটিকে মিডিয়াম রাখতে হবে। মশলাটির সঙ্গে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটি কষা আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব এতে ভেজে রাখা সমস্ত সবজি। সবজিগুলো এবার আমি মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 বাটির মতো জল। দিয়ে নেড়েই এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আঁচটিকে কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে। এবার আমি 5 থেকে 10 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলেই দেখবো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলেই এরকম করে ঘেঁটে দেবে। সবজিগুলো ঘেঁটেই আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা পনিরগুলো। এবার আমি নেড়ে নেব। নেড়েই আমি দিয়ে দেবো এতে 1 চামচের মতো ঘি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব এতে সামান্য চিনি। এবার নেড়ে নেব। নেড়েই আমি জলটিকে খানিকটা ঘন করে নেব। বেশি ঘন করব না। ঝোলটি আমার ঘন হয়ে এসেছে, একটু মাখো-মাখোই রাখবো। তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।